নবীর প্রেমে হযরত বেলাল পাগল হয়ে গেছে। নবীর যখন ওফাত হইল, দুনিয়া থেকে যখন নবী চলে গেল, নবীর ওফাতের পরে হযরত বেলাল পাগল। হযরত বেলাল নিজের গাট্টে বসকা সব গুল করে ফেলাইছে। গুল করে সুদূর দামেস্কে চলে যায়, বলে আমি আর থাকবো না মদিনায়। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ বলে বেলাল কই যাইবা, কই যাইবা? কই আমি আর মদিনায় থাকবো না। কেন থাকবা না? নবী থাকতে না তুমি আজান দিছ, নবী নাই তুমি আজান দিলে তো কলিজাটা ঠান্ডা হবে। আল্লাহু আকবার বলেন। ও বেলাল রে, যাস না, যাস না, তোর আজান শুনবো আমরা। হযরতে বেলাল কয়, ও মদিনার লোকেরা, আমি আজান দিলে কি আমার নবী সামনে নামাজ পড়াবে নাকি? না, কেমনে নামাজ পড়াবে? নবী তো দুনিয়া থেকে ওফাত হয়ে চলে গেছে, আল্লাহর নবী নামাজ পড়বে না। হযরত বেলাল বলে, আমি বেলাল আজানের পরে যদি নবী নামাজ না পড়ায় রে, আমি বেলাল ওইখানে আর আজান দেব না। আল্লাহু আকবার বলেন না। আমার আজান চলে না, আমার আজানের পরে যদি নবী নামাজ পড়াইতো আজান দিতাম। হযরত বেলাল কয়, মদিনায় আর আমি আর থাকতে পারবো না। যেই মদিনায় নবী ঘুমাই, ওই মদিনায় আমার কলিজা মানাবে না, ওইখানে আজান দিতে পারবো না। হযরত বেলাল সুদূর দামেস্কে চলে গেলেন। একদিন দুই দিন নয়, 6 মাস পর্যন্ত থাকলেন। 6 মাস পরে আল্লাহর হাবিব স্বপ্ন যুগে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন যুগে হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল স্বপ্নে দেখতেছে, আল্লাহর নবী হযরত বেলালকে ডাইকা ডাইকা বলতেছে, বেলাল 6 মাস হয়ে গেল তুই আমার একবার দেখবার আইলি না। আল্লাহু আকবার বলেন না। একটা বারও আমারে দেখতে আইলি না বেলাল। মদিনায় কত মানুষ আমি নবীকে দেখতে আসে, 6 মাস পর্যন্ত বেলাল তুই আমারে যদি একটু দেখতে আসতি। হযরত বেলাল ঘুম ভাঙা পাগলের মতো হয়ে গেছে। আমার নবী ডাকছে, নবীরে 6 মাস পর্যন্ত দেখি না। আবার গাট্টি বুসকা লইয়া দৌড় দিছে মদিনার দিকে। আল্লাহু আকবার বলেন। মদিনায় আয়েশা নবীর রওজা মুবারকে এসে নবীকে সালাম দিয়ে, নবীর জন্য ভালোবাসায় কান্নাকাটি করে হযরত বেলাল আবার রওনা দিয়েছে দামেস্কের দিকে। মদিনার মানুষগুলো বেলালরে দেখে নবীর কথা মনে হয়ে গেছে গা। আল্লাহু আকবার বলেন। বেলাল আইছে, বেলাল আইছে। মদিনার মানুষ সবাই একসাথে হয়ে গেছে। ও বেলাল, কই যাও, কই যাও? কই জানতে গাইছে ওইখানে চলে যাই, থাকবো না মদিনায়। থাকস না বেলাল, 6 মাস পর্যন্ত তোর আজান শুনি না। আল্লাহু আকবার। একটাবার আজান দেস না, 6 মাস পরে যদি তোর আজান শুনি মনে হবে যে নবী নামাজ পড়াবে। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন। তুই একটাবার আজান দে বেলাল, তোর আজান শুই না নবীর কথা মনে করমু। বেলাল কয়, আমি আজান দিলে কি নবী নামাজ পড়াবে? না না, নবী নামাজ পড়াবে কেমনে? নবী তো চলে গেছে। আমি আজান দিলে পরে নবী নামাজ না পড়াইলে আমি আজান দেব না। চলে যায়, চলে যায়। সাহাবীরা বাকিরা দৌড়াইয়া হাসান আর হুসাইনের কাছে যায়। ও হাসান কই, হুসাইন কই? দৌড়াইয়া বেলাল আসছে। আয়েশা আবার চলে যাইতেছে। বেলাল রে, তোরা কস না একটু আজান দিত রে। তোরা যাইয়া বললে বেলাল কথা ফালাইতে পারবে না। হাসান আর হুসাইন দৌড়াইয়া নবীর রওজা মোবারকের কাছে আসলেন। আয়েশা বেলালকে ধরলেন 2 হাতে। আল্লাহু আকবার বলুন। কয় হাতে ধরলেন? এক হাতে হাসান আর এক হাতে, কথা কোন, এক হাতে হাসান আর এক হাতে 2 জন জান্নাতি যুবক ধরলেন। দইরা বলতেছেন, বেলাল কই যান? মদিনা থেকে চলে যাই সুদূর দামেস্কে। কেন যান? না, আমি আজান দেব না। ও বেলাল, একটাবার আজান দেন, আপনার আজান শুই না নানার কথা মনে করুন। আজান দাও না বেলাল, আজান দাও। না, আজান দেব না, দাও দাও, বারবার বলতেছে। হযরত বেলাল এক পর্যায়ে মনে হয়ে গেছে, আরে এরা তো জান্নাতি যুবক। সুবহানাল্লাহ ভাই না, এরা তো জান্নাতি 2 শাবাব, যাদেরকে খুশি করার জন্য নবী নিজে ঘোড়া হয়ে গেছে। নবী যে ঘোড়া হইছে আর হাসান আর হুসাইন নবীর কাঁধে পড়ছে। সুবহানাল্লাহ কয় না, জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজি ঘোড়া হইয়া হাঁটছে আর হাসান আর হুসাইন নবীর পেছনে বৈশা নবীর কান মুবারক দইরা দইরা ঘোড়া খেলা খেলছে।
আরে হাসান আর হুসাইন রে খুশি করানোর জন্য যে নবী ঘোরা হইছে, আমি যদি তাদের কথা ফালাইয়া দেই, আল্লাহর নবী না জানি আবার অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হাসান আর হুসাইনের কথায় হযরত বেলাল আযান শুরু করছে। আযান দিতে দেরি, মদিনার সব মানুষগুলা পাগল হয়ে বের হইতে দেরি নাই, পাগলের মতো হয়ে গেছে, হাউমাউ করে কান্না শুরু করেছে আর বলতেছে নবী আয়েশা পড়ছে, বুঝি নবী আয়েশা পড়ছে। সুবহানাল্লাহ কয় না? কারণ বেলাল আযান দিলে সব সময় নবী নামাজ পড়াইতো, আজকে বুঝি বেলালের আযানের পরে আমার নবী নামাজ পড়াইবে, এরকম কথা মনে কইরা মদিনার সব মানুষগুলা ঘর থেকে বের হয়ে গেছে। ওরা ছিল নবীর আশিক, ঠিক কিনা বলেন না? নবীর প্রেমে কান্না করেছে, এক ফোঁটা চোখের পানি দিয়া ওরা জান্নাত কামাই করেছে। আমার আপনার জীবনে চোখের পানি নাই, জাহান্নাম নিভবে মিয়া।